আমি একটু ট্রেক করার চেষ্টা করলাম। ফাইনালি উই আর ইন আল, মানে জাস্ট লাইক হেভেন। মানে চিত্রে ভ্যালির হোমস্টের আমরা একটা সিক্রেট ভিউ পয়েন্টে রয়েছি। চীনের প্রাচীরটা এরকমই দেখতে হয়, আপনারা একটু ভালো করে দেখুন। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু কিছু দিন থাকে যা কখনো ভোলা যায় না। আজকে এমনই একটা দিনের গল্প বলবো যেখানে মাত্র 32 কিলোমিটার পথের প্রতিটি বাঁকে ছিল এক অদ্ভুত মাদকতা, যা আপনাকে প্রতি পদে পদে মুগ্ধ করবে। যেখানে কল্পনার সাথে বাস্তবের মেলবন্ধন আপনাকে মনে করিয়ে দেবে ছোটবেলায় পড়া ইতিহাসের পাতা। ছোটবেলায় আমরা প্রত্যেকেই পড়েছি সপ্তম আশ্চর্যের কথা, পড়েছি তাজমহল চীনের প্রাচীরের কথা। তবে তাজমহল দেখা সম্ভব হলেও চীনের প্রাচীর দেখা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বাঙালির কাছে বেশ চাপের। কিন্তু যদি একটু চোখ মেলে আপনার কল্পনা শক্তিকে জাগ্রত করতে পারেন, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গেই আপনার চোখের সামনে ধরা দেবে স্বয়ং দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আজকের ভিডিওয়ে আপনাদের বলবো পশ্চিমবঙ্গের কোথায় গেলে এই চীনের প্রাচীরের একটা প্রতিকৃতি দেখতে পাবেন। দেখাবো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট সান্দাকফুর বর্তমান পরিস্থিতি, আর জানাবো সান্দাকফুতে থাকার সেরা ঠিকানা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, দ্য গ্রেট ওয়াল অফ বেঙ্গলের গল্প। সুপ্রভাত, আমরা রয়েছি চিত্রেতে। কালকে আমরা চিত্রে এসে উঠেছিলাম, আর আজকে একটা সুন্দর সকাল চিত্রেতে। একটু আগে সানরাইজ হলো, আর চারিদিকের ভ্যালিগুলো এখন দেখা যাচ্ছে। কিন্তু মেন যে ভ্যালিটা দেখার জন্য আজকে এসেছিলাম আমরা, কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়নি। একটু পরে হয়তো সূর্য উঠলে দেখা যাবে, সেই আশাতেই বুক বেঁধে আছি। এখন চিত্রে টেম্পারেচার দেখাচ্ছে 1 ডিগ্রি। গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা এখানে। 1 ডিগ্রি মানে বুঝতেই পারছেন। আর সান্দাকফুতে তো -4-5 চলছে, তো যেন গলার অবস্থা প্রচণ্ড খারাপ। এভাবেই আজকে শুরু করছি আজকের দিনটা। আজকের ভিডিওটা দেখতে থাকুন। এই পর্বে থাকছে চিত্রে থেকে সান্দাকফুর গল্প, আর আমরা থাকবো হচ্ছে আলে। সম্পূর্ণ বিবরণ থাকছে এই ভিডিওতে, তো দেখতে থাকুন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকুন। তাহলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি পথ চলার আনন্দের আরেকটা নতুন ব্লগে। মানে জাস্ট লাইক হেভেন। মানে চিত্রে ভ্যালির হোমস্টের আমরা একটা সিক্রেট ভিউ পয়েন্টে রয়েছি, আর এখান থেকে যা ভ্যালি দেখছি এক কথায় অসাধারণ। ওই যে দেখতে পাচ্ছেন টংলু, সবচেয়ে উঁচু চূড়াটা, ওখানে আমরা একটু পরেই যাব। আর আপনারা যদি এদিকটা দেখেন, একটু মেঘ রয়েছে, একটা ছোট্ট গ্রাম রয়েছে ধোত্রে। ওই ধোত্রে থেকে টংলু অবধি একটা ট্রেক হয়, 4 কিলোমিটারের ট্রেক। সেই ট্রেকটা অনেকেই করে থাকে এবং আপনারাও পারলে করবেন। ট্রেকটা করে এসে টংলুতে দাঁড়াবেন, টংলু থেকে আপনারা সান্দাকফুর পথে ট্রেক শুরু করে দিতে পারবেন। তারপর তো আল রয়েছে। আমরা যদিও ট্রেক করছি না, আমরা গাড়ি নিয়েই যাব। প্রথমে যাব টংলু, টংলু থেকে টুমলিং হয়ে আমরা যাব সান্দাকফু, আর রাতে থাকবো হচ্ছে আলে। তো এই জায়গাটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। মানে এই জায়গাটার প্রেমে আমি একদম পাগল হয়ে গেছি, মানে বলতে পারেন। তো আপনারাও এইভাবে আপনারা ট্যুর প্ল্যান করতে পারেন। একদিন চিত্রে রইলেন, তারপরের দিন সান্দাকফু চলে গেলেন, তারপরের দিন আল বা ফালুট। তো এইভাবে আপনারা একটা ট্যুর প্ল্যান করে নিতে পারেন। তো আপাতত এইখানেই রয়েছি, আর এখানেই আমি কিছুটা সময় কাটাবো। মানে প্রকৃতির সাথে একদম একাত্ম হয়ে গেছি আজকের সকালে। একটু আগে সানরাইজ হয়েছে, এখন অনেকটাই সূর্য উঠে গেছে, আর আমি এই সূর্যের তাপকে গায়ে মেখে আজকে সকালে প্রকৃতির মধ্যে ভেসে বেড়াচ্ছি। আমি আপনাদের বলেছিলাম এই চিত্রে থেকে কিন্তু সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই জায়গাটা থেকে তো খুবই সুন্দর দেখা যায়। হালকা একটা ছোট্ট কুম্ভকর্ণকে আর কাঞ্চনজঙ্ঘার একটা চূড়াকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার ভিডিওতে এখনও পাচ্ছি না, কেন ক্রিস্টাল ক্লিয়ার নেই। আকাশ একদম মেঘলা, কিন্তু তার মধ্যেও
চোখে আমার ধরা পড়েছে কাঞ্চনজঙ্ঘা, যে জন্য এত পয়সা খরচা করে রাত না জেগে কালকে সারা রাত ঘুম হয়নি, কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে এই আশায়। তারপর এই দৃশ্য পেয়ে বেশ ভালো লাগছে। একটা ঘটনা বলি আপনাদের, মানে এখানে একটা সেনা ছাউনি আছে, এখানকার একজন জওয়ান সাহেব একটু আগে আমাকে জানালেন যে উনি সিকিমে পোস্টিং ছিলেন বেশ কিছুদিন। তো ওখানে ঠান্ডার সময় কি হয়, বরফ, চারিদিকে বরফ, জল পাওয়া যায় না, যে বরফগুলো পড়ে সেই বরফগুলো গরম করে, মানে গরম করে জল তৈরি করে এবং সেটা ওরা খায় এবং সেটা দিয়ে রান্নাবান্না হয়। মানে তারা কত স্যাক্রিফাইস করছে আমাদের জন্য, আমরা আজকে সুরক্ষিত আছি তাদের জন্য। তো মানে স্যালুট জানাই তাদেরকে। একটু আগেই তাদের সাথে কথা বলছিলাম আর সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। সত্যি তারা আছে, আজ আমরা আছি, তারা না থাকলে সমূহ বিপদ আমাদের। হোমস্টের রান্না খুবই ভালো, একজন ম্যাডাম আছেন উনি খুব সুন্দর রান্না করেন, মানে কালকে চিকেন দুর্দান্ত খেয়েছি। হ্যাঁ, তো এরপর ব্রেকফাস্ট খাবো নেপালি আলুর দম আর হচ্ছে রুটি, তারপর খেয়ে যাব হচ্ছে টংলুর পথে। তো এখন ব্রেকফাস্ট চলছে সকালের। আজকে ব্রেকফাস্টে রয়েছে নেপালি আলুর দম আর পাহাড়ি রুটি, এটা সহজেই আজকে ব্রেকফাস্ট করব। আর আমরা তো রয়েছি এই হোমস্টেতে, চিত্রে ভিউ পয়েন্ট হোমস্টেতে। রুটিতে একটু সোডা দেওয়া আছে, বোঝাই যাচ্ছে ইস্ট টাইপের কিছু দেওয়া আছে, পাহাড়ে এরকমই রুটি হয়। আর আলুর দম বললো, আলুর দম ঠিক না, এটা হচ্ছে আমাদের আলু চচ্চড়ি, একটু রসুনের ভাগটা বেশি রয়েছে, টেস্টি, বেশ টেস্টি। ঘড়ির কাঁটা বলছে 9:30 আর আমরা চিত্রে থেকে বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। ড্রাইভার সাহেব বলছেন সামনের 32 কিলোমিটার রাস্তা খুব রোমাঞ্চকর হবে আমাদের। আমি আমার চোখ দিয়ে দেখতে থাকি, উপভোগ করতে থাকি, আর আপনারা না হয় উপভোগ করুন 6 ইঞ্চির মোবাইল স্ক্রিনে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আমার পথ চলতে সুবিধে হবে এবং আপনারাও নতুন নতুন ইনফরমেশান পেতে থাকবেন। তো সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট গ্রাম যার নাম হচ্ছে লামেধুরা। চিত্রের মতো এখানেও কিন্তু এক রাত্রি থাকা যায়। লামেধুরা পার করার পর রাস্তার দৃশ্যপট একদম ভূপ্রকৃতি দেখতেই পাচ্ছেন পুরো চেঞ্জ হয়ে গেছে, দুর্দান্ত লাগছে আমার। আর এটা হচ্ছে ঝাউপোখরি, এই জায়গাটাও কি সুন্দর আপনারা দেখুন, মানে পাহাড়ের মধ্যে একটা ছোট্ট জলাশয়, এরপর আমরা কালীপোখরি পাবো, সেটাও আরও সুন্দর। তো ড্রাইভার সাহেব বলছেন যখন স্নোফল হয় তখন এই লেকটা পুরো বরফে জমে যায়, তখন নাকি আরও দুর্দান্ত লাগে। তো আমরা চলে এসেছি মেঘমায়, তাই এখানে একটা সুন্দর মনস্ট্রি আছে, সেই দেখে দাঁড়িয়ে পড়েছি। তো চলুন না ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে। বলবো তো আমার পেছনে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা আছে টংলু। আর আমরা যে মনস্ট্রিতে এসেছি সেটাতে ঢুকে জানতে পারলাম যে এটা নেপালের মধ্যে পড়ছে, মানে এই মনস্ট্রিটা নেপালি মনস্ট্রি। আর ঠিক আমার বাঁ পাশে আছে ইন্ডিয়া, তো ওটা ক্যাম্প আছে, ওটা দেখানোটা আমাদের পসিবল হচ্ছে না। তো রাস্তার আমার বাঁ সাইডে হলো ইন্ডিয়া আর ডান সাইডে নেপাল, এই মনস্ট্রিটা নেপালের মধ্যে পড়ছে।
চলে এসেছি টংলুতে। গলার অবস্থা খুবই খারাপ, তাই জন্য এই ব্লগটাকে কন্টিনিউ করার দায়িত্ব দিয়েছে রিম্পাকে। আর টংলুর হাইট হচ্ছে 3000 ফিট, আপনারা অনেকেই জানেন। আর টংলুতে থাকার জায়গা আছে এই সামনেই, টংলু ট্রেকার্স হাট, অনেকেই জেনে থাকবেন আপনারা। কেমন লাগছে জায়গাটা, কেমন লাগছে? প্রথমে বলি ভিডিও দায়িত্ব এখন আমার, মানে যতক্ষণ না মিস্টার পারুইয়ের গলার আওয়াজ ঠিক হচ্ছে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। জানি না কতটুকু সেই দায়িত্ব পূরণ করতে পারবো, চেষ্টা করব যা যা ইনফরমেশান আমরা জানতে পারবো সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। তো এখান থেকে হ্যাঁ বরফ নেই, কাঞ্চনজঙ্ঘা নেই, সবই বুঝলাম, কিন্তু এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে যা যা দৃশ্য দেখছি মানে এটাও খুব সুন্দর। আর এখানে বেশিরভাগই দেখবেন আপনারা লালচে লালচে পাহাড়। যতদূর জানতে পারলাম যে এখানে ওয়েদারের জন্য মানে বরফ পড়ে, সেজন্য গাছ সবুজ থাকতে পারে না, আর গাছের রং ওরম লালচে হয়ে যায় বরফ পড়ার কারণে। যাই হোক, এই লালচে পাহাড়টাও না অনেকটা সেই মানে আমরা যখন ডিসকভারি দেখতাম ছোটোবেলায়, মিশরের একটা ফিলিংস, মিশরীয় বা ওই সব জায়গার একটা ফিলিংস দিচ্ছে। এখানে পিরামিড নেই, কিন্তু ওরকম লালচে পাহাড় দেখা যাচ্ছে, অনেকটা বিদেশ মনেও হচ্ছে। সব মিলিয়ে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আবার হট করে রোদ উঠে গেল, এইমাত্র মেঘলা ছিল। যাই হোক, তো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছে, মন্দ কিছু নয়। সঙ্গে আবার এই নিয়েও যুক্ত হয়েছেন রোদ পোহানোর জন্য। এখন আমি বসে আছি টুমলিংয়ে। তো এখানে যারা আসেন বা ট্যুরিস্ট বলুন বা যারা ট্রেক করে আসেন, তারা এখানে একদিন হল্ট করেন। আপনারাও চাইলে এখানে হল্ট করতে পারেন, আমরা এখানে করিনি, আমরা একটু নিচে চিত্রেতে করেছিলাম। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর পেছনেই ঠিক দেখুন দেখা যাচ্ছে সান্দাকফু, ওখানে আমরা যাব, আজকেই যাব। ওয়েদার একবার মেঘলা হয়ে যাচ্ছে, একবার রোদ উঠছে, এরকম আলো আধারিতেই আজকে হয়তো চলবে জিনিসটা। যাক, এভাবেই এক্সপ্লোর করা যাক না, সবসময় কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে এর তো কোনো মানে নেই, এভাবেও এক্সপ্লোর করা যায়। আর আমরা মেনলি কিন্তু এখানে দেখতে এসেছিলাম বরফ, এবছর বলছে বরফ এখনও পড়েনি, সেই জন্যই হয়তো ওয়েদারটা এখন এরকম রয়েছে। বরফ দেখিনি বলে যে খুব আফসোস হচ্ছে তা কিন্তু নয়, এই 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 দৃশ্যটাও কিন্তু খুব ভালো লাগছে। তো উপভোগ করুন, আপনারা উপভোগ করুন আমার ক্যামেরার দৃষ্টি দিয়ে। আমি তো নিজের চোখে উপভোগ করছি, আর আপনাদের যদি নিজের চোখে উপভোগ করতে হয় তাহলে এখানে আসতেই হবে। আর এখানে আসতে হলে সকল ইনফরমেশান এই ভিডিওতে থাকবে, আপনারা দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টুমলিং থেকে টংলুকে দেখতে দেখুন একটু পেছনের রাস্তাটা, অনেকটা কিন্তু সেই আমরা ইতিহাসের বইয়ের পাতায়, কখনো আমি যাইনি, চীনে যাইনি, ইতিহাসের বইয়ের পাতায় কিন্তু ঠিক চীনের প্রাচীরটা এরকমই দেখতে হয়। আপনারা একটু ভালো করে দেখুন। আর আপনাদের কি আমার মতনই মনে হচ্ছে? যদি মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ঠিক কী মনে হচ্ছে। আমার কিন্তু চীনের প্রাচীরের মতন ফিলিংস আসছে।
সান্দাকফু যাওয়ার পথে আমরা এখন রয়েছি গৈরিবাসে। গৈরিবাস কিন্তু অনেকটা নিচে, টুমলিং যেমন অনেকটা ওপরে ছিল, গৈরিবাস অনেকটা নিচে। আর এখানেও একটা সেনা ছাউনি রয়েছে, এখানেও এন্ট্রি করতে হবে। মানে জায়গায় জায়গায় সেনা ছাউনি রয়েছে, সেখানে আপনাদের কিন্তু এন্ট্রি করে ঢুকতে হবে। আধার নাম্বার দিয়ে এন্ট্রি করে তবেই প্রবেশের অনুমতি দেবে। আর সেনা ছাউনিতে ভিডিও করা একদম মানা আছে, স্ট্রিক্টলি প্রোভাইডেড। আর এই যে গৈরিবাস। তো আমি একটু ট্রেক করার চেষ্টা করলাম, গড়িপাস থেকে একটু কিছুটা দূর উঠলাম। ট্রেক করে যা মনে হচ্ছে বেশ চাপের, কিন্তু এমনি এমনি আসা যাবে না, শরীরে ফিটনেস যথেষ্ট রাখতে হবে, আর তার থেকে বেশি মনোবলটা দৃঢ় রাখতে হবে। আমরা যেহেতু 4 চাকা অলরেডি রিজার্ভ করে নিয়েছি, মনোবল তো নেই, লোকে দেখা দেখি একটু ট্রেক করে নিলাম, কিন্তু চাপ আছে। যাই হোক, যতটা এগোনো যায় এগোই। তো চলে এসেছি কালীপুখরিতে। কালীপুখরির ভিডিও বহু দেখেছি, আজকে নিজের চোখে দেখছি। সত্যি এক কথায় অপূর্ব। মানে চারিদিকে পাহাড় ঘেরা, আর মাঝখানে একটা ছোট্ট পুখরি। পুখরি মানে হচ্ছে লেক বা ছোট একটা জলাশয়। খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি কালীপুখরিতে। আর ঠান্ডা ভালো রয়েছে, হাওয়াও দিচ্ছে। অসাধারণ একটা সময় কাটাচ্ছি আজকে কালীপুখরিতে। দাঁড়িয়ে রয়েছি কালীপুখরির ভিউ পয়েন্টে। এখানে যারা ট্রেক করে আসে তাদের রাস্তাটা এখানে করে দিয়েছে। মানে ট্রেকিংয়ের রাস্তাটা ছোট করার জন্য বিভিন্ন পাহাড়ের পাশ দিয়ে ছোট ছোট ট্রেল করে দেওয়া আছে তাদের সুবিধের জন্য, আর গাড়ির জন্য আলাদা রাস্তা, আমরা যে রাস্তা দিয়ে আসছি। তো কালীপুখরি সত্যিই মন ভোলানো জায়গা একটা। চারিদিকে পাহাড় ঘেরা, মাঝখানে একটা ছোট্ট পন্ড, মানে পুখরি, যেটা নেপালি ভাষায় বলা হয় পুখরি। আর এই যে মেঘেরা ভেসে যাচ্ছে। মানে এই তো জীবন, আর কি চাই। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এখন আমরা পার্মানেন্টলি প্রবেশ করলাম নেপালে। নেপালের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সান্দাকফু। আর এখানে এন্ট্রি ফি পড়লো 50 টাকা করে পার পারসন। আর নেপালের এই রাস্তা একদম অফরোডিং রাস্তা, মানে কি বলবো, নড়বড় করছে গাড়ি, বোলেরো গাড়ি। আর ল্যান্ড রোভার হলে তো হয়েই যেত এতক্ষণ। সান্দাকফু যাওয়ার পথে আমরা এখন রয়েছি নেপালের রাস্তায়। একদম অফলোডিং রাস্তা, ভিডিও থেকে কিচ্ছু করা যাচ্ছে না, শুধু পাথরে ভরা রাস্তা। আর তার মধ্যেই এখন দাঁড়িয়ে আছি, এক জায়গায় ড্রাইভার সাহেব দাঁড় করিয়েছে, আর এখানে পুরো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে এই রোডোডেনড্রন গাছগুলোর মধ্য দিয়ে। আর কিছুদিন পরেই এখানে রোডোডেনড্রন ফুটবে, আর এই জায়গাটা পুরো লালে লালে একদম রঙিন হয়ে যাবে। সান্দাকফুর যে সানরাইজ হোটেল আছে, যেটা মোস্ট পপুলার, সেই হোটেলের নিচেই বসে আছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যাই হোক, সান্দাকফু আসার অভিজ্ঞতা ভালো
মানে ভালো যেমন তেমন ভয়ঙ্কর, রাস্তা খুবই বাজে। যারা হার্টের রুগী আছে তাদের এই রাস্তায় না চড়া মানে আসাই উচিত আমি বলবো, কারণ কি কখন কি হবে কেউ বলতে পারবে না। রাস্তা ভীষণই খারাপ, ভীষণই খারাপ। আর যারা ট্রেক করে আসছে তাদের জন্য ঠিক আছে, না হলে গাড়ি করে এই রাস্তায় আসাটা খুব চাপের। সান্দাকফুতে থাকার সেরা ঠিকানা হচ্ছে এই যে সানরাইজ হোটেল। সানরাইজ হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো আমার ভিডিওর ডেসক্রিপশানে এবং ভিডিওতেও, আপনাদের যোগাযোগ করতে সুবিধে হবে। এখন সান্দাকফু মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, কাল সকালে নাকি দেখা যাবে, তখন নিশ্চয়ই দেখাবো আপনাদের। যদিও আজকে আমরা থাকবো হচ্ছে আলে, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে আলে, আর আলেই আজকে আমাদের স্টে। ফাইনালি উই আর ইন আল। এখন আমরা আলে রয়েছি, আর আলের একটা ছোট্ট হোমস্টেতে আমরা রয়েছি। এখানে হোমস্টে বলতে ওই হিমালয়ান হোমস্টে আছে আর একটা এই পিঙ্কিদির হোমস্টে, এই 2-3টে হোমস্টে আছে, সদ্য হয়েছে। এখান থেকে খুব সুন্দর কিন্তু সানসেট দেখা যায়, কিন্তু এখন তো সব কিছুই মেঘের আড়ালে, সূর্যও দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা। কাল সকালে বলছে দেখা যেতে পারে, হোপ ফর দ্য বেস্ট, যদি কাল দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আলে। তো আল হচ্ছে মানে একদম স্বর্গরাজ্য। এখান থেকে 360 একটা ভিউ পাওয়া যায়। একদিকে এদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, আর ওদিক থেকে এভারেস্টের ভিউ পাওয়া যায়। এখন তো বিকেল হচ্ছে, একটু পরে সূর্যাস্ত হবে, এখন কোনো ভিউ নেই। কাল সকালে অবশ্যই আপনারা থাকবেন, কাল সকালের ভিডিওতে এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আর এদিক থেকে আমরা এভারেস্ট। আর এই জায়গাটা পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, মানে যেটা সান্দাকফুতে আপনারা পাবেন না। তাই অনেক বাঙালি এখন প্রেফার করছে এই আলকে, যেখান থেকে পুরো 360 একটা রাউন্ড আপ ভিউ আপনারা পেয়ে যাবেন। এখানে জোকার কিছু ভাইদের সাথে আলাপ হয়েছে, তো তারা এখানে খুঁজে পেয়েছে একটু বরফ। সেই বরফ দেখতে এখন আমরা দুজন চলেছি, দেখা যাক বরফের দেখা মেলে কি। আমরা আল এক্সপ্লোর করে চলেছি, ভালোই লাগছে বেশ। আর আলে আপনারা এখানেও থাকতে পারেন, হোটেল হিমালয়ান। এখানে ওই 1300 থেকে 1500 সিজন বেসিসে আপনাদের একদিনের থাকা খাওয়া চলে। তো আলে এসে আমরা বরফ পেয়ে গেছি। এখানে জোকা থেকেও কিছু ভাইরা এসছে, তারাও এখানে এনজয় করছে। আরে দুর্দান্ত একটা বিকেল কাটাচ্ছি আজকে আমরা আলে। এই যে বরফ রয়েছে, খুব সামান্যই, কিন্তু এটা পেয়েও আমরা বিশাল উৎফুল্ল, মানে যাকে বলে। আচ্ছা, আমতলা থেকে এসছে সন্দীপ পাত্রদার সাথে দেখা হলো, আর উনিও আলে ঘুরতে এসছেন। আর এখানে বরফ পেয়ে কি কেমন লাগছে? বরফ পেয়ে ভালোই লাগছে, কিন্তু ভিউ পয়েন্টটা পাইনি, হ্যাঁ, এটাই আফসোস। এটাই।
ছোটোবেলায় ক্লাস 5-এ পড়েছিলাম পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হচ্ছে এই সান্দাকফু। বহুদিনের স্বপ্ন ছিল ছোট থেকেই যে একবার সান্দাকফুতে আসবো। তো আজকে 10ই ফেব্রুয়ারি 2026 সান্দাকফুর আলে দাঁড়িয়ে রয়েছি। মনটা বেশ স্মৃতিমেদুর হয়ে যাচ্ছে। ছোটোবেলায় পড়তাম এবং এখনও বাচ্চাদের পড়াই এবং বাচ্চাদের বলি বড় হয়ে একবার কখনো সান্দাকফু ঘুরতে যাবি। নিজে কখনো আসিনি, কিন্তু আজকে আসতে পেরে সত্যি মনটা ভালো লাগছে। এই যে মেঘাচ্ছন্ন এই আল, মানে স্বপ্নের একটা জায়গা। সান্দাকফুতে তো এখন প্রচুর ট্যুরিস্ট আসে আর প্রচুর হোটেল হয়ে গেছে, আর সেখান থেকে এই ভ্যালিগুলো পাওয়া যায় না, এতগুলো ভ্যালি শুধু কাঞ্চনজঙ্ঘায় মেলে। তাই এখন আস্তে আস্তে এই আলে এখন আস্তে আস্তে ট্যুরিস্ট স্পট গড়ে উঠছে। আগেও ছিল, তখন হোমস্টে ছিল না, এখন হোমস্টে রয়েছে। তো এই আজকের বিকেলটা এভাবেই কাটাচ্ছি। আপনারাই আমাকে সাপোর্ট করতে পারেন এবং আপনাদের ভালোবাসাতেই আমরা দেখব কোনো একদিন পথ চলার আনন্দ চলে গেছে দ্রাসে। তো এভাবেই দেখতে থাকুন, পথ চলার আনন্দ উপভোগ করতে থাকুন। আমার দেখানো রাস্তায় আপনারা ট্রাভেলও করতে পারেন। সব কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি, তাও সীমাবদ্ধ থেকে যায় অনেক সময়। মেঘের রাজ্য থেকে বিদায় নিচ্ছে আজকের মতো। তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা।